ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল। নিজেদের কৌশল নির্ধারণ সহ সার্বিক বিষয়ে সংসদীয় দলের বৈঠকে বসেছে ক্ষমতাসীনরা। বেলা 11টায় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে শুরু হয় এই সভা। সভাপতিত্ব করছেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠক থেকেই সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এছাড়া সংসদীয় কমিটি গঠন এবং সংসদের অন্যান্য কার্যপ্রণালী নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। এর আগে গত 9 মার্চ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যমত্য গঠনে সরকার এবং বিরোধী দলীয় হুইপদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলামের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। আজকে আমাদের সংসদ নেতা যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য আমরা শুনবো। সংসদটা যেন জনগণের জন্য হয়, আইনগুলো যেন জনগণের সেবায় হয়। জনগণের ম্যান্ডেট নিয়ে যে সংসদ, সেই সংসদের আগামীকালকে যাত্রা শুরু করবে। তার আগে সরকারি দলের আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিটিং। প্রধানমন্ত্রী আমাদের যে চেয়ারম্যান, তিনি অত্যন্ত সতর্কতার সাথে এবং অত্যন্ত গণতান্ত্রিকভাবে তারা কাজ করে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। যাচ্ছি তার কাছে। সিফাত, আমাদেরকে জানাবেন যে কি তথ্য আছে আপনার কাছে, কিছু জানতে পেরেছেন কিনা আজকে যেসব বিষয়ে আলোচনা হবে সে সম্পর্কে স্পিকার হিসেবে কার নাম শোনা যাচ্ছে? এইমা, আজকে এই স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হবে এটি আসলে মূলত সবচেয়ে বড় আলোচনা, যেহেতু কালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। তার আগে আজকে পর্যন্ত সেটি এখন পর্যন্ত নাম সে অর্থে জানা যায়নি, কয়েকজনের নামই আসলে শোনা যাচ্ছে। তবে যেহেতু এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রে আসলে অনুমান করে কোনো নাম আমরা বলছি না। তবে ভেতরে সরকার দলীয় যারা সদস্য রয়েছেন সকলে ভেতরে প্রবেশ করেছেন এবং হুইপ, চিফ হুইপ সকলেই 10টা কিংবা 10:30টার মধ্যে প্রবেশ করেছে এবং 11টা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যে বৈঠক, সেই বৈঠকটি ভেতরে চলছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। শুধুমাত্র যে সরকার দলীয় যারা রয়েছেন সংসদ সদস্য তারা নয়, আমরা বিরোধী দলীয় যিনি প্রধান রয়েছেন ডাক্তার শফিকুর রহমান জামায়াতের, আমি তাকে ভেতরে প্রবেশ করে দেখেছি। আমরা কিছুক্ষণ আগেই এই লাইভ শুরু করার আগে আমরা সেক্রেটারি জেনারেল জামায়াতের মিয়া গোলাম পরোয়ার, তিনি যদিও সংসদ সদস্য হননি, তিনিও আসলে এখান থেকে আমরা দেখেছি যে বের হচ্ছেন। অর্থাৎ এই যে জামায়াতের যারা শীর্ষ নেতা কিংবা বিরোধী দলীয় যারা শীর্ষ নেতা রয়েছেন, সংসদ সদস্য রয়েছেন, আমরা তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেখেছি। তো তাদের সাথে একটা যে আলোচনা সেটি হয়তো হতে পারে এবং ভেতরে হয়তো তাদের মধ্যে একটা আলোচনা হতে পারে, যেহেতু ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে চাওয়া হয়েছে এবং সে নাম প্রস্তাব করার জন্য মৌখিকভাবে সরকার থেকে বিরোধী দলকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য ডেপুটি স্পিকার কে হচ্ছে সেটি পর্যন্ত এখনো জানা যায়নি। তবে আনুষ্ঠানিক একটি ব্রিফিং হতে পারে, সেই ব্রিফিং এর আমরা আসলে অপেক্ষা করছি। আমি একেবারে সংসদ সচিবালয় যেটি রয়েছে, যেখানে ভেতরে যে অধিবেশন বসবে, ঠিক এই ভবনের উপরে আমি তার টানেল যেটি রয়েছে প্রবেশমুখ, সেই প্রবেশমুখে আসলে অপেক্ষা করছি আমরা এবং তারা আসবেন এবং তারপরে আসলে হয়তো হুইপ কিংবা চিফ হুইপ কেউ কথা বলবেন কিংবা সরকার দলীয় যারা সংসদ সদস্য রয়েছেন তাদের পক্ষ থেকে কেউ কথা বলতে পারেন এবং সেখানে আসলে জানা যাবে স্পিকার, ডেপুটি স্পিকার কারা হচ্ছেন। এবং সেই সাথে আরও যে বিষয়টি, যে প্রথমবারের মতো অনেকে সংসদ সদস্য হয়েছেন, সরকারে এসছেন, তো তারা তাদের আচরণবিধি কেমন হবে, বিল পাশের বিষয় রয়েছে, এরকম যত আচরণবিধির থেকে শুরু করে যে কার্যক্রমগুলো, বিশেষ করে এই যে সংসদকে প্রাণবন্ত করার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে, সে প্রক্রিয়া কি হবে সেগুলো নিয়ে নিশ্চয়ই তারেক রহমানের সভাপতিত্বে আজকে আলোচনা হচ্ছে ভেতরে এবং এই আলোচনার শেষে ব্রিফিংয়ে নিশ্চয়ই আমরা জানাতে পারবো পরবর্তী সময়ে। তো এই ছিল আমার কাছে সংসদ সচিবালয় থেকে সবশেষ। সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।